এ মুসলমান ভাই, আজকে বন্ধুর হাতে দুনিয়া, নাপাক কাজে তুমি যাও, বন্ধুর হাতে দুনিয়া, অশ্লীল কাজে তোমার যাইতে মন চায়। কিন্তু মুসলমান শুনো, ওই কিয়ামতের কঠিন ময়দানে ওই বন্ধুর কাছে যখন তুমি যাইবা, বন্ধুরে আমার একটা নেকি দরকার, একটা নেকি আমাকে দিয়ে দাও, আর না হয় আমাকে আমার আল্লাহ জাহান্নামে জ্বালাইব। যেই বন্ধু তোমার হাতে দড়িয়া আজানের সময় তুমি মসজিদে ঢুকতেছিলা, তোমাকে নামাজ থেকে সরাই নিল, ওই বন্ধু বলবে না, আজকে আমার কাছে একটা নেকি নাই, একটা নেকি যদি তোমার আমি দেয়া দেই, না জানি আমাকে আমার আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালায়। কথা ছেড়ে বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ভাই, এই দুনিয়াতে বন্ধু বানাইবেন, এই দুনিয়াতে সাথী বানাইবেন, বেনামাজি বন্ধু বানাইবেন না, গাঞ্জাখোর বন্ধু বানাইবেন না। যে বন্ধু দেখা যায় ফ্যান আটুর উপরে তুলে, এরকম নাফরমানের বাচ্চারা বন্ধু বানাইবেন না। যেই নাফরমানের বাচ্চা প্রসাব করিয়া পানি লয় না, এরকম বন্ধু বানাইবেন না। গাঞ্জাখোর, মদখোর, জুয়াখোর হাউজে বাজারে যায়, এমন নাফরমানকে বন্ধু বানাইও না। এমন নাফরমানকে বন্ধু বানাইলে দুনিয়াতে অশান্তি নাই, মরার পরও অশান্তি নাই। জুড়ে বলেন ঠিক কিনা? আর একটু জুড়ে বলেন ঠিক কিনা? এর জন্য বাবাদেরকে বলিয়া যায়, ও বাবা, ও আমার মা, না ওই গ্রামের মায়েরা ভালো করে শোনো, এমন বইনারীর তালাশ করিও না। আজান পড়লে যে বইনারী নামাজ পড়তে তোমাকে দেয় না, যে বইনারীর কাছে গেলে শুধু মানুষের গীবত গায়। ও যুবক ভাই ভালো করে শোনো, এমন অশ্লীল কাজকর্মে যেও না, যে কাজকর্ম গেলে না জানে কোন সময় জমিন ফাটল দিয়া হামারের মতো, কারণের মতো ওই জমিন তোমাকে নিচে ডাবাইয়া দিতে পারে। পারে কি পারে না? আর একটু জোরে বলেন, পারে কি পারে না? এজন্য কিয়ামতের ময়দানে ওই বন্ধুর কাছে যদি তুমি যাও, ওই বন্ধু বলবে না না, বন্ধু তো দূরের কথা, যেই বাবার মাধ্যমে দুনিয়াতে তুমি আগমন করলা, ওই বাবা বলবে না রে সন্তান, আমি একটা নেকি তোমারে দিতে পারতাম না। মা বলবে না না, বোন বলবে না না, আপন ভাই, আপন সন্তান বলবে না না, আমি একটা নেকি কি আদা খানো আমি তোমারে দিতাম পারতাম না। ঠিক কিনা? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ আবার বললেন, ওগো নবীজি, আমি আপনাকে প্রেরণ করেছি। আমার ভাইয়েরা, এই আয়াত বুঝার আগে আরেকটা আয়াতের তরজমা ভালো করে বুঝতে হয়। পবিত্র কোরআনে কারীম যখন আমরা খুলি, সবার আগে কোন সূরা আমাদের সামনে পড়ে? আর একটু জোরে বলেন। সূরাতুল ফাতিহা। কথা বলেন, কোন সূরা? এই সূরাতুল ফাতিহায় আমার আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? রাব্বিল আলামিন, যিনি গোটা দুনিয়ার পালনেওয়ালা। কথা জোরে বলেন ঠিক কিনা? যিনি গোটা দুনিয়ার রব। কথা জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান ভালো করে শুনবা, আমার আল্লাহ এবার বললেন, আমি আল্লাহ গোটা দুনিয়ার রব, আমি আল্লাহ মানুষের রব, আমি আল্লাহ জিনের রব, আমি আল্লাহ আকাশের রব, আমি আল্লাহ জমিনের রব, আমি আল্লাহ চন্দ্রের রব, আমি আল্লাহ সূর্যের রব, আমি আল্লাহ গাছ গাছালির রব, আমি আল্লাহ পশু পাখির রব, আমি আল্লাহ গোটা কুল কায়নাতের রব, আর আমি আল্লাহ আপনাকে গোটা কুল কায়নাতের জন্য রহমত বানাইলাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য আমার আল্লাহ এবার বললেন, নবী আমার, আমি আল্লাহ গোটা দুনিয়ার জন্য রব হইলাম, আর আপনাকে গোটা কুল কায়নাতের জন্য আমি আল্লাহ রহমত বানাইলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ।
وما أرسلناك إلا رحمة للعالمين আল্লাহ নিজে বলতেছেন সূরাতুল ফাতিহাতে, আমি গোটা কুল কায়নাতের রব আর আপনাকে আমি আল্লাহ গোটা কুল কায়নাতের রহমত বানাইলাম। সুবহানাল্লাহ। আমার নবীর শান মান গোটা কুল কায়নাতের রব। আল্লাহ শুধু এই আয়াতেই আল্লাহর নবীর মর্যাদা আল্লাহ উল্লেখ করেন না। যেটা বলতেছিলাম, আল্লাহ শুধু এই আয়াতেই নয়, আল্লাহ অসংখ্য অগণিত আয়াতে নবীজির শান মানের আলোচনা করেছেন। পবিত্র কোরআনে কারীমের আরেকটা সূরা সূরাতুল কাউসার আপনারা চিনুননি? কথা জুড়ে বলেন, চিনুননি? ইন্না আ'তাইনাকাল কাউসার। আমার ভাইয়ারা, আমার আল্লাহ আমার নবীকে এবার বললেন, ওগো নবী আমার শোনো, আমি আল্লাহ ছোট অবস্থায় আপনার সন্তানগুলোকে আমি আল্লাহ নিয়ে নিলাম। এর জন্য মক্কার বেঈমান কাফেররা, মুনাফিকেরা আপনাকে আফতার বলেন, আপনাকে নির্বংশ বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আমার ভালো করে শুনবা, টেনশনের দরকার নাই, চিন্তার দরকার নাই, পেরেশানির দরকার নাই। আমি আল্লাহ আপনার সন্তান নিয়ে নিলাম, আর এর বিনিময়ে আমি আল্লাহ ওই কিয়ামতের কঠিন ময়দানে আপনার জন্য হাউজে কাউসার রেখে দিলাম। আমার ভাইয়েরা, শুধু কাউসারের আলোচনা নাম, আমার আল্লাহ অন্য একটা আয়াতে বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। ওগো নবী আমার শোনো, আমি আল্লাহ জিবরাইলকে তোমার কাছে পাঠাইলাম না, সামান্য সময়ের জন্য আমি আল্লাহ ওহী বন্ধ রাখলাম। এর জন্য আবু লাহাবের বিবি আপনাকে বলে, ওরে ভাতিজা মুহাম্মদ শোনো, তোমার কাছে যেই শয়তানটা আসতো, জিবরাইলে আবু লাহাবের বিবি উম্মে জামিল বলে শয়তান, নাউজুবিল্লাহ জুনে বলেন। ওরে ভাতিজা শোনো, যেই শয়তান তোমার কাছে আসতো, আমার ধারণা ওই শয়তানটা তোমার কাছে এবার আসে না। ওরে মুহাম্মদ শোনো, এটা ভালো হইছে, তোমার কাছে যে শয়তানটা আসে না, এটা আমার জন্য ভালো, আমাদের জন্য ভালো। ওরে ভাতিজা টেনশনের দরকার নাই, ওই শয়তানটা তোমার কাছে আর আসবে না। আমার আল্লাহ বলেন, ওগো নবী আমার শোনো, না না, এটা সীমিত সময়ের জন্য আমি আল্লাহ বন্ধ রাখলাম। ওগো নবী ভালো করে শুনবা, তোমার পূর্ববর্তী অবস্থা থেকে পরবর্তী অবস্থা, দুনিয়া থেকে আখিরাতের নিয়ামত, এক কথায় দুনিয়ার প্রতিটা মুহূর্ত পূর্ববর্তী সময় থেকে পরবর্তী সময় তোমার জন্য নিয়ামতে ভরপুর। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ তোমার নাম তোমার আলোচনা সমুন্নত করেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ বুঝাইলেন, ওগো নবী আমার, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আপনার নাম কিন্তু দুনিয়ায় রেখে রয়ে যাবে, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, উম্মতে মুহাম্মদের দিলে দিলে আপনার নাম গেতে রবে। ওগো নবী আমার শুনো, আমি আল্লাহ আপনার নামটাকে কিভাবে সমুন্নত করলাম। ও বন্ধু আমার, ভালো করে শুনবা, মানুষ যখন নামাজ পড়বে, যখন নামাজে বইসা যখন দুরূদ পড়বে, আপনার নাম পড়তে হবে। মানুষ যখন আযান দিবে, আযান দেওয়ার সময় আপনার নামটা পড়তে হবে। আযানের পরে যখন দোয়া পড়বে, আপনার নামটা পড়তে হবে। ওগো নবী শুনো, আমি আল্লাহ আপনার সম্মান কিরকম বাড়াইয়া দিলাম। ওগো নবী শুনো, এমন উম্মত আমি আল্লাহ তোমাকে দিলাম, যেই উম্মত তোমার জন্য তার সন্তানকে ছাড়তে রাজি হয়, তোমার জন্য তার বাবাকে ছাড়তে রাজি হয়, তোমার জন্য তার মাকে ছাড়তে রাজি হয়। ওগো নবী আমার শুনো, আমি আল্লাহ তোমার নামটা এমন ভাবে আমি উচ্চ আসনে সমাসীন করে দিলাম, মানুষ নিজে
নিজের জীবনের চাইতে আপনার নামের বিন্দু পরিমাণ অসম্মানী হয়, তোমার উম্মত জীবন দিবে, বিন্দু পরিমাণ তোমার সম্মানের খেয়ানত হতে দিবে না, ঠিক কিনা? আমার নবীর শান। এজন্য দেখবেন মানুষ বেনামাজি যুবক নামাজ পড়ে না, রোজা রাখে না, গাঞ্জার হুলকি টান মারে, আরে বাবারে কি মজা রে, কথা জোরে হইনাতে নামাজ পড়লে যখন মজা লাগে না, হ্যাঁ বিড়ির মধ্যে টান দিলে যে মজা লাগে, হুজুর বিড়ির টান না দিলে আমার ক্লিয়ার হয় না। কিন্তু দেখা যায় নবীরে যদি কোনো কথা হয় তখন দেখা যায় তার মাথা, তার গামছা থাকে না, মাথা বাইন্ধে খেলা কিতা বলছরা লামো, কথা জোরে ঠিক কিনা? নিজের জীবন দে, রক্ত দে, তারপরে নবীর ইজ্জত সম্মান হেফাজত করার চেষ্টা করে, জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবীজির সম্মান আরো বাড়াই দিছে। বাতাসের মধ্যে নবীর নাম সেকেন্ডে সেকেন্ডে আছে, আছে না নাই? কথা জোরে বলেন আছে না নাই? কুরবানি দিবেন, দোয়ারে পড়েন, দোয়ার মধ্যে নবীর নাম আছে। আকিকা করবেন, আকিকার দোয়ার মধ্যে নবীর নাম আছে না নাই? এক কথায় আপনার গোটা জিন্দেগি শুরু থেকে নিয়ে একেবারে কবর পর্যন্ত যা কিছু করেন সব নবীজির আমলে, নবীজির সুন্নতে ভরপুর আছে না নাই? কথা জোরে বলেন আছে না নাই? এটাই আমার নবীজির সম্মান, ইজ্জত। আমার নবীজির শানকে আল্লাহ সমুন্নত করেছেন। এটা থাকবে পৃথিবীতে একবার কিয়ামত পর্যন্ত। যত নাস্তিক, বেঈমান, কাফের, মুনাফিক আসবে, চাইবে ইসলামকে মিটিয়ে দিতে, নবীর নামকে মিটিয়ে দিতে, আল্লাহর কসম সে মিটে যাবে, তার 14 গোষ্ঠী ধ্বংস হবে। আল্লাহর নবীর নাম আল্লাহ দিন থেকে দিন উচ্চ আসনে সমাসীন করবেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্যই আমার পয়গম্বর বলেন, قال النبي صلى الله عليه وسلم إن الله تعالى فضلني على الأنبياء। এ আমার উম্মতেরা ভালো করে শুনো, ভালো করে শুনবা। আমার আল্লাহ ফাদলানি আলাল আম্বিয়া, গোটা দুনিয়াতে আমার আল্লাহ যত নবী পাঠাইছেন, গোটা দুনিয়াতে আমার আল্লাহ যত রাসূল পাঠাইছেন, সমস্ত নবী রাসূলের উপর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ সম্মান দান করেছে। এটা বুঝবো কেমনে? আল্লাহর পয়গম্বর হাতিমে কাবা শহীদ নবীজি বারাক্রান্ত মন নিয়ে তায়েফ থেকে আগমন করলেন। তায়েফের বেঈমান কাফেররা নবীজিকে আক্রমণ করলো, রক্তাক্ত করলো। আল্লাহ জিবরাইলকে পাঠাইলেন, এ জিবরাইল, আমার বন্ধুকে তুমি আমার কাছে নিয়ে আসো, আমার বন্ধুর সঙ্গে আমার কথাবার্তা হবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জিবরাইল মেরাজের রজনীতে আল্লাহর পয়গম্বরকে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাসে। কোন জায়গায়? সবাই জবান খুলে জুড়ে বলেন কোন জায়গায়? আল্লাহর পয়গম্বরকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হলো। ওই জায়গায় আমার ভাইয়েরা, আমার আল্লাহ সমস্ত নবীগণকে আমার আল্লাহ এক জায়গায় জমা করে রাখছেন। আমার বন্ধুকে যেন সমস্ত নবীগণ সংবর্ধনা জানায়, স্বাগত জানায়। কথা জোরে বলেন ঠিক কিনা? সব নবীরা রাখছিলেন স্বাগত জানানোর জন্য। আল্লাহর নবী ওই জায়গায় গেলেন। জিবরাইল তাহাজ্জুদের আযান দিল, কিন্তু নামাজের ইমামতি কে করবে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি মনে মনে চিন্তা করলেন, আমার মনে হয় আমি হলাম সমস্ত নবীদের বাবা, সমস্ত উম্মতের বাবা, সমস্ত মানুষের বাবা। আমার মনে হয় আজকে আমার আল্লাহ আমাকে সমস্ত নবীর ইমাম বানাইবেন। ইব্রাহিম পয়গম্বর উনি মনে মনে ধারণা করেন, আমার মনে হয় আমাকে আমার আল্লাহ আজকে সমস্ত নবীদের ইমাম বানাইবেন। ঈসা আলাইহিস সালাম নিজেকে বললেন, আমার নাম হলো রূহুল্লাহ, আমার মনে হয় আজকে আমার আল্লাহ আমাকে সমস্ত নবীর ইমাম বানাইবেন। ইব্রাহিম পয়গম্বর ধারণা করলেন, মূসা আলাইহিস সালাম ধারণা করলেন, আমার মনে হয় কারণ আমার নাম হলো কালিমুল্লাহ, আমাকে আমার আল্লাহ
আমার ধারণা আমাকে আজকে সমস্ত নবীর ইমাম বানাইবেন, জুড়ে বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ এবার বললেন, ওরে জিবরাইল শোনো, না না, আমার বন্ধুকে তুমি সামনের দিকে আগাইয়া দাও। আমার বন্ধু সমস্ত নবীর ইমাম হইয়া আজকের নামাজটা আমার বন্ধু পড়াইবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সমস্ত নবীর ইমাম বানাইয়া এখানে আল্লাহর নবীর শান মান আল্লাহ বাড়াইছেন না কমাইছেন? আর একটু জোরে বলেন, বাড়াইছেন না কমাইছেন? এজন্য নবীজিকে বলা সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের সরদার। সুবহানাল্লাহ। সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের নেতা, সমস্ত নবীদের ইমাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। নবীজির শান মান আল্লাহ বাড়াইতেছে, শুধু দুনিয়াতেই না, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কি রকম সম্মান দিবেন, কি রকম সম্মান দিবেন। তিরমিজির হাদিসে নবীজি বলেন, ও আমার উম্মতেরা, আজকে দুনিয়াতে একটা বাস্তব উদাহরণ ভালো করে শুনেন। দুনিয়াতে যার গোষ্ঠী বড় তার গৌরব অহংকার বেশি না কম থাকে? কথা জোরে হন না আপনারা? নোয়া ওই গ্রাম যার গোষ্ঠী বড়, যার লাডি বেশি, যার টেকা বেশি, তার কিনা ভাবার কম নেই। কথা কন্যা দে ফিচ্ছি বাচ্চা একটা না ঘটিবা দিল দুধ আইব, এই সিল্লাস কি দেখ সাথে কথা কথা বুঝোস নি? কথা জোরে কন্যা দে। যদি বেশি দেরি মেরি হলেও বিদেশ থেকে ফোন একটা ফালাই দিস, যা লাগে দিন তুই, সমস্যা কি ফালাই দে, হয়নি রকম। হ্যাঁ, অহংকার, এই অহংকারে আল্লাহ রাজি? কথা জোরে বলেন, আল্লাহ রাজি না। অহংকার পতনের মূল। কথা জোরে বলেন ঠিক না? কিয়ামতের মাঠে সমস্ত নবীগণের উম্মত হবে 120 কাতার। কয় কাতায়? সবাই কথা জোরে বলেন। সমস্ত নবী মিলিয়া, সমস্ত নবী মিলিয়া সমস্ত নবীদের উম্মতের কাতার হবে 40টা। কয়টা? একমাত্র আমার নবীজির উম্মতের কাতার হবে একাই 80টা। সুবহানাল্লাহ, জোরে বলেন। এটা নবীজির সম্মান, এটা নবীজির শান, নবীজির ফখর। এজন্য নবীজি বলছেন, এই বেটির বিয়া করো যেই ব্যক্তি বাচ্চা বেশি দেয়। সুবহানাল্লাহ। হইতে মনে মনে হইরাই হুজুর সুবহানাল্লাহ কেমনে হইতে না, খাওয়াইতে পারি না দুইটা। হ্যাঁ, বাচ্চা বেশি দেয় না, নবীজি ফখর করবেন। নবীজি বলছেন, এমন মহিলাকে বিবাহ করো যেই মহিলা সন্তান প্রজনন ক্ষমতা তার বেশি থাকে। সুবহানাল্লাহ, জোরে বলেন। নবীজি উম্মতের কাতার হবে কয়টা? 80টা। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর কিয়ামতের মাঠে শুধু উম্মতের জন্য নবীজি সুপারিশ করবেন না, নবীদের জন্য নবী সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যেই দিন মানুষের মাথার উপরে সূর্য থাকবে মধ্য হাত উপরে, কয় হাত উপরে? কথা জুড়ে বলেন, কয় হাত? আজকে সামান্য চৈত্র মাসের গরম আমাদের সহ্য হয় না। মসজিদের ভিতরে নামাজে গেলে আমাদের সামান্য গরম সহ্য হয় না, বাজারে গরম সহ্য হয় না, ঘরের ভিতরে আমাদের গরম সহ্য হয় না। কথা জুড়ে বলেন ঠিক না? এ মুসলমান ভাই, আল্লাহ পয়গম্বর বললেন, এ উম্মত ভালো করে শুনবা, ভালো করে শুনবা। ওই কিয়ামতের কঠিন ময়দানে কোনো বন্ধু পাওয়া যাবে না, কোনো আত্মীয় পাওয়া যাবে না, কোনো দুস্থ পাওয়া যাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইউগনি। ওই কিয়ামতের কঠিন ময়দানে তোমার বাবা তোমাকে পরিচয় দিবে না, তোমার মা তোমাকে পরিচয় দিবে না। হে মুসলমান ভাই, ভালো করে শুনবা। আজকে ওয়াজের দিন বন্ধুকে হাতে ধরে টানিয়া বলো, বন্ধু ওয়াজ শোনার দরকার নাই, চলো আমরা হোটেলে একটা চা খাই, ওয়াজ তো সারা বছর আমরা শুনি। ওরে বন্ধু শোনো, মেলার মধ্যে সুন্দর সুন্দর মাইয়ার আসবো, একটা গা ঘষা লাগাইলে হতোই না, নিজের বড় বড় বন মনে হয়। চলো না ডাইলের বড়া খাই মনে, পুরি খাই মনে, ফুচকা খাই মনে, আছে না নাই? কথা জোরে ওখানে আছে না নাই?
এ মুসলমান ভাই, আজকে বন্ধুর হাতে দুনিয়া নাপাক কাজে তুমি যাও, বন্ধুর হাতে দুনিয়া অশ্লীল কাজে তোমার যাইতে মন চায়, কিন্তু মুসলমান শুনো, ওই কিয়ামতের কঠিন ময়দানে ওই বন্ধুর কাছে যখন তুমি যাইবা, বন্ধুরে আমার একটা নাকি দরকার, একটা নাকি আমাকে দিয়ে দাও, আর না হয় আমাকে আমার আল্লাহ জাহান্নামে জ্বালাইব। যেই বন্ধু তোমার হাতে দড়িয়া আজানের সময় তুমি মসজিদে ঢুকতেছিলা, তোমাকে নামাজ থেকে সরাই নিল, ওই বন্ধু বলবে না, আজকে আমার কাছে একটা নেকি নাই, একটা নেকি যদি তোমার আমি দেয়া দেই, না জানি আমাকে আমার আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালায়। কথা জোরে বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ভাই, এই দুনিয়াতে বন্ধু বানাইবেন, এই দুনিয়াতে সাথী বানাইবেন, বেনামাজি বন্ধু বানাইবেন না, গাঞ্জাখোর বন্ধু বানাইবেন না। যে বন্ধু দেখা যায় ফ্যান আটুর উপরে তুলে, এরকম নাফরমানের বাচ্চারা বন্ধু বানাইবেন না। যেই নাফরমানের বাচ্চা প্রসাব করিয়া পানি লয় না, এরকম বন্ধু বানাইবেন না। গাঞ্জাখোর, মদখোর, জুয়াখোর হাউজে বাম্পারে যায়, এমন নাফরমানকে বন্ধু বানাইও না। এমন নাফরমানকে বন্ধু বানাইলে দুনিয়াতে অশান্তি নাই, মরার পর অশান্তি নাই। জুড়ে বলেন ঠিক কিনা? আর একটু জুড়ে বলেন ঠিক কিনা? এর জন্য বাবাদেরকে বলিয়া যায়, ও বাবা, ও আমার মা, না ওই গ্রামের মায়েরা ভালো করে শোনো, এমন বইনারীর তালাশ করিও না। আজান পড়লে যে বইনারী নামাজ পড়তে তোমাকে দেয় না, যে বইনারীর কাছে গেলে শুধু মানুষের গীবত গায়। ও যুবক ভাই ভালো করে শোনো, এমন অশ্লীল কাজকর্মে যেও না, যে কাজকর্ম গেলে না জানে কোন সময় জমিন ফাটল দিয়া হামারের মতো, কারণের মতো ওই জমিন তোমাকে নিচে ডাবাইয়া দিতে পারে, পারে কি পারে না? আর একটু জোরে বলেন, পারে কি পারে না? এজন্য কিয়ামতের ময়দানে ওই বন্ধুর কাছে যদি তুমি যাও, ওই বন্ধু বলবে না না, বন্ধু তো দূরের কথা, যে বাবার মাধ্যমে দুনিয়াতে তুমি আগমন করলা, ওই বাবা বলবে না রে সন্তান, আমি একটা নাকি তোমারে দিতে পারতাম না। মা বলবে না না, বোন বলবে না না, আপন ভাই, আপন সন্তান বলবে না না, আমি একটা নেকি কি আদা খানো আমি তোমারে দিতাম পারতাম না, ঠিক কিনা? ওই দিন মানুষের মাথার উপরে থাকবে সূর্য, অর্ধত উপরে। তিরমিজির হাদিস, সাহাবী বলেন, সহিহ হাদিস, ওই দিন মানুষের ঘাম হবে আমল অনুপাতে। কোন মানুষের ঘাম হবে ঘন্টা পর্যন্ত, কোন মানুষের ঘাম হবে হাঁটু পর্যন্ত। আল্লাহর নবী বলেন কোন মানুষের ঘাম হবে কোমর পর্যন্ত। নবী এবার বলেন কোন মানুষের ঘাম হবে পেট পর্যন্ত, কোন মানুষের ঘাম হবে বুক পর্যন্ত, কোন মানুষের ঘাম হবে গলা পর্যন্ত। সর্বশেষ হাদিসের শেষাংশে আল্লাহর পয়গম্বর এবার নিজের আঙ্গুল মুবারক দিয়া নবীজি পুরা লাগামের মতো দেখাইয়া বলেন, ওরে আমার উম্মতের দল শুনো, কোন মানুষের ঘাম হবে গুড়ার লাগামের মতো। গুড়া লাগাম চিনেননি? কথা জুড়ে বলেন না। গুড়া লাগামের মতো ঘাম হবে। ওই দিন সমস্ত মানুষ আদম আলাইহিস সালামের কাছে যাবে, গিয়া বলবে, ওরে বাবা, আল্লাহর কাছে সুপারিশ করো, আল্লাহ যেন বিচারটা আরম্ভ করে দেয়া দেয়। আদম পয়গম্বর বলবেন, না না, আমি আল্লাহর কাছে সুপারিশ করতাম পারতাম না, কারণ আমার আজকে সুপারিশ করার কোনো ক্ষমতা। কথা জুড়ে হন। মুসা পয়গম্বরের কাছে যাবে, মুসা পয়গম্বর তখন বলবেন, না আমারও সাহস নাই। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। ইব্রাহিম পয়গম্বরের কাছে যাবে, ইব্রাহিম পয়গম্বর বলবেন, না না, আমারও ক্ষমতা নাই সুপারিশ করার। আজকে যদি আমার ছেলে চুরি ধরা খায়, জিনা বেবিচারে ধরা খায়, গাঞ্জা করে ধরা খায়, ডাকাতির ধরা খায়, সুপারিশগার বার হয়নি। কথা জুড়ে হন না। ডাইনিতে দিলে 2 জন বার হয়, বামে দিলে আরো 5 জন বার হয়। কথা জুড়ে বলেন ঠিক কিনা? যে চুরি করছে প্রকাশ্যে চুরি করে, কিন্তু বিচারের মাধ্যমে বামে দিয়ে ঢুকাইয়া কয় চুরি করছে না। ঠিক খালি একজন কইলা, আর একটু জুড়ে বলেন ঠিক কিনা?